যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই, নিরাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক ডেকে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে? এত দরদ আর কারো আছে? আমার আল্লাহ বলেন, ও নবী আপনি শোনায় দেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। মানুষ যদি অপরাধ করে, বাপের সাথে অপরাধ করেছে, মায়ের সাথে অপরাধ করেছে, মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণকামী তো আর কেউ নাই, কিন্তু মা বাবা কোনোদিন বলে না আয় আমার ছেলে তোরে মাফ করে দেই, এরকম বলে নাকি? মন চায় ছেলে যদি মাফ চাইতো খুশি হয়ে মাফ করে দিতাম, কিন্তু কেন যে আসে না, ডাকে না যে আয় মাফ করে দেই। মা বাপ আপনাকে এত ভালোবাসে, সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই। আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, এ বান্দা খুন করেছিস ফিরে আয়, জিনা করেছিস ফিরে আয়, হত্যা করেছিস ফিরে আয়, চুরি করেছিস ফিরে আয়, কুফরি করেছিস ফিরে আয়, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, মদ খেয়েছিস ফিরে আয়, এসে আমার দরবারে চোখের পানি ফেল, আমার দরবারে কাঁদাকাটি কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার দরবারে চোখের পানি ফেলে কান, আমি রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। আমার কাছে কান, চোখের পানি ফেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয়, এটা আল্লাহর কাছে প্রিয়। আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয়। নবীজি বলেছেন, বান্দা যখন গুনার ভয়তে, আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে মাফ করে দেয়। আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দু। আমার ভাইরা, আল্লাহ রহমত, এই পৃথিবীতে আল্লাহর রহমতকে 100 ভাগ করা হয়েছে। আল্লাহ রহমতের কত ভাগ? এই 100 ভাগের 1 ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে। আর 99 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। একটা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, তাদের মধ্যে প্রাণী জগত গাবি তার বাছুরকে ভালোবাসে ঠিক কিনা, হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা, মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো। এই ভালোবাসা, স্নেহ, এই মমতা, এই করুণা, এই মহব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকুন ভাগে পেয়েছি, সেই মহব্বতে, স্ত্রীর মহব্বতে অস্থির, মায়ের মহব্বতে অস্থির, সন্তানের মহব্বতে অস্থির। এখন চিন্তা করেন, একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি, তাতে যদি এত মহব্বত হয়, তাহলে এর 99 ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে, এই বান্দার জন্য তার কত মহব্বত, এই বান্দার জন্য কত করুণতা, কত মহব্বত, কত দয়াতা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আমার নবী সুসংবাদ দিয়ে দাও, বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান। হুজুর কাঁদতেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন হুজুর একা কাঁদতেছে।
হুজুর জিজ্ঞেস করছেন, হযরত ওমর জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁদছেন কেন একা একা? হযরত ওমর বলেন, আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন, আমার কাছে কিছু আগে জিবরাইল এসেছিলেন, জিবরাইল এসে আমাকে বললেন আল্লাহ পাক বলেছেন, হে আমার নবী, ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলো ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে, কিয়ামতের দিন এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার শরম হবে। হযরত ওমর বলেন, হুজুর উম্মতের জন্য কত বড় খুশ খবর এটা, আর আপনি কাঁদতেছেন? হুজুর বলেন, ওমর তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন। আমার কান্নার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে শরম করবেন, সেই দাড়ি চুল পাকা বান্দাগুলি আল্লাহর সাথে নাফরমানি করতে শরম করে না। আমি এই লজ্জায় কাঁদতেছি। ভাইরা, হুজুর আল্লাহ পাক বলেন, ও আমার নবী, রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে, একটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে আর যখন বলতে থাকে, রব্বুল আলামিন আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি, এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি, সব রকমের নাফরমানি করেছি, আজ আমি বুড়া হয়ে গেছি, কামাই করতে পারি না, ছেলে আমাকে চোখে দেখতে পারে না, পুত্রবধূ আমাকে ঘরে জায়গা দেয় না, আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, রোজগার করতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, সবার কাছে আমি তিতা হয়ে গেছি, আমি দাঁড়াতে পারি না, কোমরে ব্যথা পাই, হাঁটুতে ব্যথা পাই, চলতে পারি না, কানে শুনতে পাই না, চোখে দেখতে পারি না, আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই। এইভাবে যখন বান্দা কাঁদতে থাকে আমার দরবারে, ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আমার শরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, এত মহব্বত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। ও আমার হাবিব, আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে, আমি বান্দার একদম নিকটে। কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রাসূলকে বলা হয়েছে সুয়ালের কথা, আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ তার জবাব কুল এই কথা বলে জবাব দিয়েছেন। যত জায়গায় সুয়াল এসেছে, যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, মেয়েদের হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কুল হিয়া আযা, হে নবী আপনি বলুন। এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে। আবার প্রশ্ন করা হচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনিল আনফাল, এই গনিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে, হে নবী আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ কুল দিয়ে জবাব দিলেন, আল্লাহ বলেন আপনি বলেন। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ পাক বলেন নবী আপনারে প্রশ্ন করা হয়, কুল ফীহিমা ইসমুন কাবীর, আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো। আবার বলা হলো, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, ও নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস, এই যে বাড়ে আর কমে, পূর্ণিমা হয় অমাবস্যা হয়, কেন হয় আপনি বলুন। কুল, আপনি বলেন এটা আমি অক্ত এবং সময়, বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানাইয়া আকাশে ঝুলাই রেখেছি। এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয়, তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ এখানে বলতে পারতেন কুল আপনি বলেন, আল্লাহ তোমাদের নিকটবর্তী, এভাবে জবাব হয় না। এটা কায়দাটা হলো এই, আল্লাহ বলতেছেন ওয়াইজা সালাকা ইবাদি, ও আমার নবী
প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে, এবার আপনার জবাবের কোনো দরকার নাই। প্রশ্ন আমার ব্যাপারে, আমি নিজে জবাব দিয়ে দেই, ফা ইন্নী কারীব। ও বান্দা, আমার ব্যাপারে প্রশ্ন করেছিস, জবাব আমি দেই, আমি তোর সবচাইতে বেশি নিকটে। সুবহানাল্লাহ। কত নিকটে? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। তোর যে রগ, এই শাহরগের চাইতেও আমি তোর বেশি কাছে। সুবহানাল্লাহ। আমারে ডাক, আমারে ডাক, কলিজা দিয়ে ডাক, অন্তর দিয়ে ডাক। মনের থেকে মানুষ যদি ডাকে, মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয়। दिल से जुबात निकलती है, असर रखती है, पर नहीं मगर ताकते परवाज रखती है। दिल থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে, ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। মনের কথাই ভিন্ন। মন থেকে, দিল থেকে, কলিজা থেকে, অন্তরের গভীর কন্দর থেকে মুহাব্বতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ, বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ, আল্লাহ বলেন 70 বার সাড়া দিয়া জিজ্ঞেস করি, বান্দা কি চাও, আমি তোমার কাছে আছি। সুবহানাল্লাহ। আমি তোর একদম কাছে, কি চাস বল, বল আমার কাছে। এমন দয়াবান, এমন মেহেরবান, এমন আল্লাহ আমাদের। সে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বলছেন, وقال ربكم ادعوني استجب لكم। তোমাদের রব বলেছেন আমারে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ। কারে ডাকতে হবে? কারে ডাকতে হবে? এই বিশাল জনসমুদ্র একদিকে চিল্লা কোন কারে ডাকতে হবে? কোন পীর সাহেবকে নয়, আল্লাহর কসম কোন খাজা বাবাকে নয়, ডাকতে হবে কারে? চিল্লা এখন কারে? وقال ربكم ادعوني। তোমার রব তোমাকে বলতেছে আমারে ডাকো, আস্তাজিব লাকুম, আমারে ডাকবে আমি সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকেন, কি চাই আপনার বলেন, কি চাই? আল্লাহর কাছে চান, আল্লাহ দিয়ে দিবে। দেওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবেন। দেওয়ার জায়গা, চাওয়ার জায়গা হলো সেজদায় পড়ে যাবেন। আমার ভাইয়েরা, জায়গাটা চিনায় দিলাম। মাজারে যাওয়া লাগবে না, কবরে যাওয়া লাগবে না। 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে গিয়া যত বিপদ আছে, মুসিবত আছে, সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন আর কেন্দে কেন্দে জীবনের কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আওয়াজ শুনবেন আর দোয়া কবুল করে নিবেন। কাঁদতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আর এরপরে সে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইয়াজিদিল্লাহ গাফুরার রহিমা, সে আমি আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাওয়া যাবে। সব আল্লাহকে বলতে হবে, গুনাহ মাফ চাইতে হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। কোন হাদিসে আছে 70 বার, কোন হাদিসে আছে 100 বার তওবা করতেন। নামাজের পরে তো প্রত্যেক নামাজই পড়তেন হুজুর, সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে আপনাদের? মনে থাকবে? সালাম ফিরাইয়া কি বলবেন? না, সালাম ফিরাবার সাথে সাথে বলবেন আল্লাহু আকবার, তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তওবা করবেন, আল্লাহর কাছে সবসময় গুনাহ মাফ চাইতে থাকবেন, বিনীত থাকবেন। আল্লাহকে পাওয়া যাবে, তাকে রহিম হিসেবে পাওয়া যাবে। সুতরাং ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে 4 নম্বরের যে উপকারটা হবে সেটা হলো হতাশায় ভুগবে না, নিরাশায় ভুগবে না, আশায় বুক বেঁধে উঠবে, ঈমান মজবুত হবে, আল্লাহর কাছে মানুষ বিনয়ী হয়ে যায়।
وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت আমার রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে فيقول رب لولا أخرتني إلى أجل قريب যদি মরার আগে না দাও মৃত্যুর সময় মৃত্যু যখন এসে গেল সেই সময় যদি বলো অনুশোচনা যদি করো আরে যদি আমি সময় পাইতাম একটুখানি যদি সময় দিতে আল্লাহ একটু সময় আমারে যদি দাও ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন দান সদকা করব সব আল্লাহর রাস্তায় দিয়ে দেব আর আমি সালেহ বান্দাদের মধ্যে শামিল হয়ে যাব আল্লাহ একটু সময় আমারে দাও আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন মৃত্যু নির্ধারিত সময় আসলে এক সেকেন্ড আগে পাশে করা হবে না সুতরাং মৃত্যুর আগে খরচ করো أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا وَالْجِبَالَ أَوْتَادًا وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا صدق الله العظيم আমি আজকে যে আয়াতগুলি তেলাওয়াত করেছি এই আয়াতগুলির মধ্যে দেখা দৃষ্টান্তগুলি আল্লাহ চোখে দেখা দৃষ্টান্তগুলিকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন যে দেখো এইগুলি যে আল্লাহর পক্ষে সম্ভব তিনি তোমাকে মৃত্যুর পরে জিন্দা করাও তার জন্য সম্ভব সেজন্য তিনি বলছেন ألم نجعل الأرض مهادا والجبال أوتادا এটা কি সত্য কথা নয় যে আমি তোমাদের জন্য এই পৃথিবীকে একটি বিছানা হিসাবে বানিয়ে দিয়েছি আর এই পৃথিবীর উপরে পাহাড়গুলি দিয়ে পেরেকের মতো পাহাড়গুলিকে প্রথিত করে দিয়েছি ওয়া খালাকনাকুম আজওয়াজা এবং পৃথিবীর মানব বংশ অথবা যে কোনো প্রাণী এবং জন্তুর বংশ বৃদ্ধির জন্য তোমাদের স্ত্রী জাতীয় এবং পুরুষ জাতীয় জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি ওয়াজআলনা নাওমাকুম সুবাতা আর তোমাদের জন্য তোমাদের ঘুমকে শান্তির বাহন করেছি ওয়াজআলনা লাইলা লিবাসা আর রাতকে করেছি আবরণ অথবা আচ্ছাদন ওয়াজআলনা নাহারা মাআশা আর রুজি কামাবার জন্য দিনটাকে করেছি আলোকোজ্জ্বল ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা আর তোমাদের উপরে 7টি মজবুত আকাশ স্থাপন করেছি ওয়া জাআলনা সিরাজাম ওয়াহাজা আর তাতে একটি অতি উত্তপ্ত অতি উজ্জ্বল একটি বাতি সৃষ্টি করেছি ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা এবং ঊর্ধ্ব দেশ থেকে অবিশ্রান্ত অবিরামভাবে বৃষ্টি বর্ষণ করি কেন লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা যাতে করে শস্য শাক সবজি উদ্ভিদ আর নিবিড় বাগান সৃষ্টি করতে পারি এই ছিল তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক তর্জমা আসুন এবার ব্যাখ্যায় চলে যাই আল্লাহ পাক বলছেন দেখো এই পৃথিবীটাকে এই জমিনটাকে একটি বিছানা হিসাবে আমি বিছায় দিয়েছি শান্তিময় আবাস ভূমিতে পরিণত করে দিয়েছি এই পৃথিবীটাকে আল্লাহ পাক বলছেন
الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون। যিনি পৃথিবীকে তোমাদের জন্য দোলনা বানিয়ে দিয়েছেন আর সেখানে তোমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন যাতে তোমরা গন্তব্য খুঁজে পাও। সূরা নাবার মধ্যে আল্লাহ পাক পৃথিবীকে বলেছেন বিছানা, আর সূরা আয-যুখরুফের মধ্যে বলেছেন দোলনা। পৃথিবীটাকে আল্লাহ কি বললেন? দোলনা। দোলনার মধ্যে শিশু যেমন শান্তিতে ঘুমায় থাকে, এই পৃথিবীটাকে তোমার জন্য শান্তিতে ঘুমাবার জন্য, চলাফেরা করার জন্য আমি এই পৃথিবীকে শান্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবং গন্তব্যের জন্য, যাতায়াতের জন্য আমি রাস্তা বানিয়েছি। আপনি বলবেন রাস্তাগুলি তো আমরা বানাইছি গম দিয়া, ইট দিয়া, পাথর দিয়া। হ্যাঁ, আপনি বানাতে পারেন, রাস্তা আপনি বানাতে পারেন, কিন্তু যখন আপনারা কেউ বানান নাই তখন এই পথগুলি আল্লাহরই বানানো ছিল। বিশেষ করে পাহাড়িয়া এলাকায়, পাহাড়িয়া এলাকায় কোন গভর্নমেন্ট গিরিপথ তৈরি করেছে বলেন তো দেখি? কে বানিয়েছে? আল্লাহ পাক তৈরি করেছেন। এই পথ তৈরি করেছে যাতে তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছতে পারো। মহা শূন্যে ভাসমান এই পৃথিবী, এই পৃথিবীটাকে আল্লাহ পাক আরামের জায়গা বানিয়েছেন, অথচ এই পৃথিবীর মধ্যে আছে কি তা কি আমরা জানি? এই পৃথিবী নামক গ্রহটি, এটি প্রতি ঘন্টায় ৬৬,৬০০ মাইল বেগে পৃথিবীটা ছুটে চলছে বন্দুকের গুলির মতো। প্রতি ঘন্টায় ৬৬,৬০০ মাইল গতিবেগে পৃথিবী ছুটছে। এর অভ্যন্তরে আছে আগুন, এর মধ্যে আছে পাথর। এই এমন মারাত্মক আগুন এই পৃথিবীর পেটের মধ্যে রয়েছে যে আগুন পাথরগুলো পুড়িয়ে লাভায় পরিণত করে দেয় এবং তা উদ্গীরণ করে আগ্নেয় আকারে, আগ্নেয়গিরির আকারে উপচে পড়ে। এই পৃথিবীর মধ্যে এরকম আগুন আছে। এই পৃথিবীতে সর্বপ্রথম বিজ্ঞানীদের এই কনসেপশন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে দুনিয়াবাসীকে দিয়েছেন। জগৎ একটা বা দুইটা নয়, বহুমাত্রিক জগতের কনসেপশন আল্লাহ পাক দিয়েছেন, অসংখ্য জগৎ। এই পৃথিবীর উপরিভাগে এক জগৎ, এর আভ্যন্তরীণ রয়েছে আর এক জগৎ। সাগরের ভেতরে রয়েছে এক জগৎ, সাগরের তলায় অন্য জগৎ। পৃথিবীর মহাশূন্যে, গ্যালাক্সি, ইউনিভার্সাল মহাশূন্যের ভিতরে যা কিছু রয়েছে তার মধ্যে রয়েছে অসংখ্য জগৎ। জগৎ একটি নয়, অসংখ্য জগৎ রয়েছে। পৃথিবীর মাটির তলায় কত আগুন, সেই দৃশ্য আমি চোখে দেখেছি যখন আমি ভেসুভিয়াস পাহাড় দেখেছি, পৃথিবীর বড় আগ্নেয়গিরি। আল্লাহ পাক জাহান্নামের আগুনের ইন্ধন করবেন মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর আর মানুষ হবে জাহান্নামের আগুনের ইন্ধন। পৃথিবীর মাটি থেকে 3 মাইল উঁচা ভেসুভিয়াসের পাহাড়ের উপরে। ভেসুভিয়াস পাহাড় কথা বলতে পারবেন? ইটালিতে, ইটালিতে। সেই জায়গায় যখন আমি উঠেছি, পাথর যে জাহান্নামের আগুনে পুড়বে এর বাস্তবতা নিজের চোখে দেখেছি। পাথরগুলি আগুনে পুড়ে লাভার মতো হয়ে পাহাড়ের উপর থেকে আলকাত্রার মতো গলে গলে পাহাড়ের চতুর্দিকের 12 কিলোমিটার এলাকার জনপদকে ধ্বংস করে দিয়েছে। ইটালিতে আরো একটি জায়গা আছে যেটার নাম সিসিলি, সেখানেও একটি জীবন্ত আগ্নেয়গিরি আছে যেটা আগুন এখনো জ্বলতেছে, যে কোনো মুহূর্তে এ আগুন ছড়িয়ে পড়তে পারে। কাজেই পৃথিবীর মধ্যে একদিকে রয়েছে, এর মধ্যে রয়েছে আগুন, রয়েছে পাথর গলায়া লাভা বানাবার মতো বিরাট শক্তি। সেই পৃথিবীটাকে আল্লাহ পাক এতটা শান্ত করে রেখেছেন তোমরা যেন নিশ্চিন্তে এর কোলে দোলনার ভিতরে শিশু যেমন ঘুমায়, এই পৃথিবীটাকে তোমার জন্য দোলনা বানিয়ে দিয়েছি। তাও আমরা সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। বন্দুকের গুলির চাইতেও দ্রুতগামী এই পৃথিবী ছুটছে। সেই পৃথিবীকে বিনা দ্বিধায় আমরা খুঁজছি, সেটাকে চিরে ফেলছি এবং তার পেট থেকে রিজেক হাসিল করছি। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আন-নামলের মধ্যে বলছেন أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وَجَعَلَ لَهَا رَوَاسِيَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا আর তিনি এই পৃথিবীর অবস্থান লাভের উপযোগী করে আল্লাহ পাক তোমার জন্য তৈরি করে দিয়েছেন এবং এর মধ্যে নদ নদী আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন, পাহাড়গুলিকে গেড়ে দিয়েছেন, আর পানির মধ্যে দুটি ধারা আল্লাহ সৃষ্টি করেছেন। পানির মাঝখানে একটা অন্তরাল সৃষ্টি করেছেন। এটি একটা তো আবিষ্কার হয়েই গেছে, সেটি হলো প্রশান্ত মহাসাগরের ভেতরে 4000 কিলোমিটার লম্বা, 2500 কিলোমিটার চওড়া প্রশান্ত মহাসাগরের ভিতরে একটি বিশাল এলাকা পাওয়া গেছে, যেটার পানি অত্যন্ত সুমিষ্ট সুমধুর, আর এর বাইরের পানিগুলি অত্যন্ত লবণাক্ত। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক বলেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুটি সমান্তরালে পানি প্রবাহিত হয়ে যাচ্ছে, দুটি ধারা। লোনা পানি মিষ্টি পানিকে নোনা বানাতে পারে না, মিষ্টি পানি লোনা পানিকে মিষ্টি বানাইতে পারে না, মাঝখানে কোনো পার্টিশন নাই। সুবহানাল্লাহ। আমার দেশের পদ্মা, গঙ্গা, যমুনা, মেঘনা এর মিষ্টি পানিগুলি ভাটি এলাকারে বঙ্গোপসাগরের নোনা পানির মধ্যে ছুটে যায়, আবার জোয়ারের টানে বঙ্গোপসাগরের মুখ তিতা হয়ে যায়, এমন নোনা পানি মিষ্টি দরিয়ার মধ্যে এসে ঢুকে যায়। কিন্তু বঙ্গোপসাগরের নোনা পানি মিষ্টি পানিকে নোনা বানাতে পারে না, আবার নোনা পানিগুলি মিষ্টি এলাকায় গিয়ে মিষ্টিরেও খারাপ বানাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলি আমার আইন, মানে কার আইন? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আকাশে আর জমিনে যা কিছু আছে সব আনুগত্যের মস্তককে আমার সামনে অবনতি করে দিয়েছে। সুতরাং এর আমার আইন মানে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র আইন মানে কার? চিল্লায় বলুন। আল্লাহ পাক এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, আবার এর মধ্যে তিনি মাঝে মধ্যে এই পৃথিবী একটু ভূমিকম্পন হয়, কিন্তু তা কোথাও কোথাও একসাথে না। একসাথে যদি সারা পৃথিবীতে ভূমিকম্প হইতো, সৃষ্টি জগতের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেত। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ পাক বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে আর রাত আর দিনের পরিবর্তনের ব্যাপারে যারা জ্ঞানবান তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের নিদর্শন। এই ঘূর্ণায়মান পৃথিবী নিয়মিত ঘুরছে, সূর্যের কাছে চলে যাচ্ছে, আবার দূরে সরে আসতেছে। আর এই ঘূর্ণায়মান আছে বলে, সূর্যের কাছে যায় আর আসে বলে এক এলাকায় রাত হয় আর এক এলাকায় দিন হয়। এখন বাংলাদেশে রাত 9:45, আর ঠিক একই সময় আমেরিকার নিউ ইয়র্কে এখন দিনের 9:15। যদি এরকম অবস্থা না হতো তাহলে এক এলাকার প্রাণীগুলি বাঁচত, অন্য এলাকার প্রাণীগুলি ঠান্ডায় ফ্রিজ হয়ে যেত।
আমাদের এই পৃথিবী আল্লাহ পাকের এক অফুরন্ত নিয়ামত। এই অফুরন্ত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আর এর মধ্যে এর অভ্যন্তরে রয়েছে মানুষের খাদ্য তৈরি করার মতো প্রাণ শক্তি মাটির মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। পৃথিবীটা এটি সূর্যকে আর চন্দ্রকে আল্লাহ পাক একটা নির্ধারিত মেজারমেন্ট করে রেখেছেন, একটা ঠিক সঠিক জায়গায় রেখেছেন। বিজ্ঞানীরা বলেছেন সূর্যর যে ডিগ্রিতে এখন আছে ওর থেকে কয়েক ডিগ্রি যদি নিচে নেমে আসতো, গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। আবার সূর্যটা যেখানে আছে ওখান থেকে আরো কয়েক ডিগ্রি যদি উপরে উঠে যেত, তাহলে গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যেত, প্রাণী জগতের অস্তিত্ব শেষ হয়ে যেত। চাঁদ সম্পর্কে বলা হয়েছে চাঁদ যত ডিগ্রিতে আল্লাহ পাক স্থাপন করে রেখেছেন ওর থেকে কয়েক ডিগ্রি উপরে যদি উঠে যেত, গোটা পৃথিবী মরুভূমি হয়ে যেত। আর যদি কিছু নেমে আসতো, গোটা পৃথিবীতে জলোচ্ছ্বাস হয়ে পানিতে পৃথিবী ডুবে শেষ হয়ে যেত। তাও সুবহানাল্লাহ বলবো না? এ সমস্ত কুদরত কার? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়াল জিবালা আওতাদা, মাটিকে বানালাম বিছানা, আর এই বিছানাকে এটা যেন তোমাকে নিয়ে নড়াচড়া করতে না পারে সেই জন্য আমি পাহাড়গুলি পেরেকের মতো গেড়ে দিলাম। এখানে আছে যে পাহাড়কে পৃথিবীর মধ্যে পেরেকের মতো গেড়ে দিছি। কেন দিছি সেটি এসছে অন্য আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ, আল্লাহ পাক বলেন তিনি জমিনে পর্বতের নোঙ্গর, পর্বতের পেরেক রকম করে এই পৃথিবীর মধ্যে গেড়ে দিয়েছেন যেন পৃথিবীটা তোমাকে নিয়ে যেন হেলাদোলা করতে না পারে। এই পাহাড় পৃথিবীর ভারসাম্য রক্ষা করেছে। পাহাড়গুলি আজকে মানুষেরা কাটা শুরু করেছে ইন্ডাস্ট্রি বানাবার জন্য, বাড়িঘর বানাবার জন্য। পাহাড় যারা কাটছেন আত্মঘাতী কাজ করতেছেন। প্রকৃতির ভারসাম্য, এনভায়রনমেন্ট নষ্ট তো আমরাই করতেছি, ঠিক কিনা বলেন? কারা নষ্ট করতেছে? আমরা নিজেরাই করতেছি, আত্মঘাতী কাজ করছি। এই পৃথিবীতে কত পাহাড় দরকার, কত গাছ দরকার, কত পানি দরকার, সে কথা কে বলতে পারবেন? বলেন সবাই। আল্লাহ পাকের যা কিছু তিনি সৃষ্টি করেছেন সেগুলির উপরে হস্তক্ষেপ করা, কিছু কিছু জিনিসের উপরে হস্তক্ষেপ করা মারাত্মক আত্মঘাতী। পাহাড়গুলি দিয়ে এই সুউচ্চ পাহাড় শুধু খিল বানায় রাখছেন আল্লাহ, পেরেক বানায় রাখছেন, শুধু তাই নয়, এই পাহাড়ের উপরে পানি জমে থাকে বরফ হইয়া। আমরা যখন প্লেনে যখন যাই, ঢাকা এবং চিটাং যে ফ্লাইটগুলি আসা যাওয়া করে এগুলি 9,000, 10,000, 11,000 ফিট দিয়ে উচ্চতায় উড়ে আসে। কিন্তু আমরা যখন ইন্টারন্যাশনাল ফ্লাইটে উড়ি তখন সেগুলি চলে 35 থেকে 40,000 ফিট পর্যন্ত উচ্চতায় উড়ে যায়। পৃথিবী যে কত সুন্দর তা প্লেনে উঠলে বোঝা যায়। আর বাংলাদেশ যে কত সুন্দর মনোরম তা দেশের উপর থেকে প্লেনে উঠতে গেলে দৃশ্য দেখে, নয়নবিরাম দৃশ্য দেখে সেজদায় মাথা নত হয়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দেশ যে কত ভালো, আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর যে কোনো দেশের তুলনায় আমার দেশ অনেক 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 ভালো, আলহামদুলিল্লাহ বলেন। এর গাছে হাত দিলে খাবার পাওয়া যায়, পানিতে হাত দিলে খাবার পাওয়া যায়, জমিনে হাত দিলে খাবার পাওয়া যায়, যেখানে হাত দেবেন সেখানে খাবার। আমাদের তো আসলে খাদ্যের অভাব না। আমাদের কি খাদ্যের অভাব আসলে? না, আসলে খাদ্যের অভাব না। আমাদের সব আছে, বিশাল বনজ সম্পদ আছে। কাপ্তাই, রাঙ্গামাটি, বান্দরবন যে দেখেন বনজ সম্পদ কাহাকে বলে। খুলনার ফরেস্ট এরিয়া যে দেখেন বনজ সম্পদ কারে বলে। রয়েছে বনজ সম্পদ, রয়েছে খনিজ সম্পদ, রয়েছে পশু সম্পদ, রয়েছে মৎস্য সম্পদ, রয়েছে পানি সম্পদ, সর্বোপরি রয়েছে মানব সম্পদ। সব আছে। তাহলে মরি কেন? মরি সৎলোকের অভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে
মানুষগুলিকে সুন্দর করে সৃষ্টি করে তার খাওয়া চলা ফেরা ওঠা বসা সব কিছুকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত করেছেন। এটা বুঝলে পরে কল্যাণ, না বুঝলে অকল্যাণ। আসল বক্তব্য ছিল কি? পাহাড়। প্লেনে ওড়ার সময় দেখেছি রাশিয়ার উপর থেকে যখন উড়ে যায়, টার্কি, ইটালি, আফ্রিকা দেশসমূহের উপর দিয়ে যখন উড়ে যায়, তখন দেখতে পাই নিচে পাহাড়ের মাথাগুলি সাদা ধপধপ করছে। প্রথমে তো বুঝি নাই যেগুলি কি, পরে জিজ্ঞেস করে জেনেছি। যখন প্রথম বিদেশে গেছি তখন বুঝি নাই, তারপরে বুঝতে পারলাম এ হলো আল্লাহ পাকের সেই কথা যে পাহাড়ের উপরে আমি পানি জমায় রাখি। এই জমাকৃত পানি সূর্যের চাপে গলাইয়া পাহাড় থেকে পাদদেশে নামাইয়া ফসল উৎপাদিত করি যেখানে বৃষ্টি সম্ভব নয়। মানে বৃষ্টি যেখানে যাওয়ার প্রয়োজন নাই, সম্ভব নয় তা না, আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নাই। কিন্তু কোথাও আল্লাহ পাক বৃষ্টি দিয়ে দেন, কোথাও সাগরের পানি, কোথাও খালের পানি, কোথাও নদীর পানি, কোথাও পাহাড়ের পানি দিয়ে এভাবে ব্যবস্থা করে দেন। এনভায়রনমেন্ট এগুলি নষ্ট করে ফেলছে। একটা দেশ আছে যার নাম, একটা মহাদেশ যার নাম অ্যান্টার্কটিকা। এই অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো মানুষ নাই, আছে শুধু পেঙ্গুইন। কি আছে কোন তো? পেঙ্গুইন। শুধু বরফ আর বরফ। এগুলি জমা করে রাখার মধ্যে রয়েছে আল্লাহ পাকের বিশেষ কুদরত, যা আল্লাহ পাক মানুষের জন্য তৈরি করে রেখেছেন। মানুষ বুঝতে পারে না। এনভায়রনমেন্ট নষ্ট করে ফেলার পরে এই বরফগুলি গড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ পাক বলছেন وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا, আর এই পৃথিবীর বংশধারাকে, সৃষ্টি ধারাকে ঠিক রাখার জন্য আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটি প্রাণীর ভিতরে স্ত্রী জাতীয় পুরুষ জাতীয় আছেই, আছে কিনা বলেন? এমন একটা নামকরণ যেখানে শুধু পুরুষ, নারী নাই, স্ত্রী জাতীয় নাই, আছে নাকি? নাই। বংশধারা বৃদ্ধি করার জন্য প্রত্যেকটি প্রাণী আল্লাহ পাক বলছেন জোড়ায় জোড়ায় বানাইছি, তোমাদেরকেও আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি। আর কি করেছি? আল্লাহ পাক বলছেন وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا, একদিকে তো জোড়ায় জোড়ায় বানালাম পুরুষ এবং স্ত্রী। এই পুরুষ আর স্ত্রী সৃষ্টি করার ভিতরে রয়েছে আল্লাহ পাকের নিদর্শন। কার নিদর্শন বলুন? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আর আল্লাহ পাকের অসংখ্য নিদর্শনের মধ্যে এটিও নিদর্শন যে তিনি তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, তোমাদের স্ত্রী বানাইছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি তার কাছ থেকে তোমার মনের প্রশান্তি, সেও এবং তুমিও উভয়ের কাছে মনের প্রশান্তি খুঁজে পাও। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, আর আল্লাহ পাক তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা। ওয়া রাহমা, আর পরবর্তী সময় সৃষ্টি করেছেন দয়া এবং করুণা। লিতাসকুনু ইলাইহা বলতে বোঝানো হয়েছে যে এই ব্যবস্থা আপনি আপনি হয়নি, এটি একটি উদ্দেশ্যকে লক্ষ্য করে হয়েছে। একে অপরের নিকটে যেন শান্তি পায়, প্রশান্তি পায়, একজন আরেকজনের কাছে পূর্ণ মাত্রায় তাই মিলিত হওয়ার জন্য নির্জন পরিবেশের আশ্রয় নেয়। আর এভাবে করি আল্লাহ পাক মানব বংশের এই ধারাকে অব্যাহত রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, আর তোমাদের মধ্যে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করেছেন। এই কথা বলার এর ব্যাখ্যা কি? ভালোবাসা সৃষ্টি করেছেন এর ব্যাখ্যা এরকম হতে পারে, কয়েক রকম। আমি যেটা জেনেছি সেটি হচ্ছে এরকম: ভালোবাসা সৃষ্টি হওয়ার তো কথা ছিল না। এক পর্যায়ে ভালোবাসা থাকবে কোন একটি বিশেষ সময়, বাকি সব সময় ঝগড়া হবে, এটাই হওয়া স্বাভাবিক ছিল। ধরুন মেয়ের বাড়ি চট্টগ্রাম, ছেলের বাড়ি বরিশাল। মেয়ে শুটকি খেতে খুব পছন্দ করে, ছেলের গন্ধও সহ্য করতে পারে না। মেয়ে বলে খড়ে জাত দে, আর
ছেলে বলে যে কমে যাও। মানে একজন আর একজনের ভাষার সাথে মিল নাই, কথা ঠিক কিনা বলেন? ভাষার সাথে মিল নাই, রুচির সাথে মিল নাই। একজনের টক পছন্দ করে আর একজনের টক সহ্য করতে পারে না, আর একজনের শুটকি খায় আর একজনের শুটকি পছন্দ করে না। কাজে রুচি আর অভ্যাস ইত্যাদি দিয়ে সারাদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া স্বাভাবিক ছিল, ঠিক না? আল্লাহ পাক বলেন সেখানে আমি এই স্বামী স্ত্রী যখন হয়ে যায় তখন দুজনের মধ্যে আমি ভালোবাসার সৃষ্টি করে দেই। আর সে ভালোবাসা এমন পর্যায়ে চলে যায়, স্ত্রী তার স্বামীর জন্য জীবন দিতে চায়, স্বামী তার স্ত্রীর জন্য জীবনের সবকিছু উজাড় করে দিতে চায়। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, এরপরে সৃষ্টি করি রাহমা। ওই ভালোবাসা ছিল যৌবন কেন্দ্রিক, বিশেষ এক উদ্দেশ্যকে সামনে রেখে। কিন্তু যখন যৌবনে ভাটি লাগলো তখন ওই উদ্দেশ্য আর থাকলো না। তখন আল্লাহ পাক বলেন এই সময় তো দুজনের মধ্যে রাগারাগি খেসাখেসি ইত্যাদি হয়, স্বাভাবিক ছিল, কিন্তু তা হইল না। আমি রহমত দিলাম, করুণা দিলাম। এখন বুড়ারে ছাড়ে বাঁচে না, আর বুড়াও বুড়িরই ছাড়া বাঁচে না। তাও আমরা সুবহানাল্লাহ কব না? প্রিয় ভাই সব, আমি বুঝতে পারছি আপনারা বলেন ঠিকই, তবে শুনতে শুনতে মোহমুগ্ধ হয়ে বলার সময় পান না। জি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরের মধ্যেই ভালোবাসা সৃষ্টি করলেন। এটি আল্লাহ পাকের আয়াত। এটা আল্লাহ পাকের কি বলুন? আয়াত মানে কি? নিদর্শন। এরপরে রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর আমি তোমাদের জন্য ঘুমকে করেছি শান্তির বাহন। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটির কাজ ভিন্ন, প্রকৃতিও ভিন্ন। চোখ দেখে, কান শোনে, জিহ্বা স্বাদ গ্রহণ করে, নাক শোনে, নাক শোখে, মস্তিষ্ক চিন্তা ভাবনা করে। এ হলো প্রকৃতি। আর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের রুচি আলাদা, কর্তব্যের মধ্যে বিরাট বৈষম্য। যেমন চোখ রঙিন এবং সুন্দর জিনিস দেখতে ভালোবাসে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? একটা খারাপ জিনিসের দিক চোখ পড়লেই মানুষ তাড়াতাড়ি চোখ ফিরায় নেয়, ঠিক না? চোখ সুন্দর এবং রঙিন জিনিস দেখতে ভালোবাসে। কান সুমধুর সুর শুনতে ভালোবাসে, উৎসাহ বোধ করে। আর হাত নরম এবং মসৃণ জিনিসে স্পর্শ করতে উৎসাহ বোধ করে। নাক আতরের গন্ধ শুঁকতে ভালো লাগে। আর মন নতুন নতুন রঙিন ভাবনা ভাবতে চেষ্টা করে। বাড়ি বানাবো, বিল্ডিং বানাবো, ইন্ডাস্ট্রি করব, ছেলে বিয়ে দেবো, মেয়ে বিয়ে দেবো অমুক জায়গায় বিরাট লোকের কাছে। ভাবতে ভাবতে ভাবের সাগরে হারিয়ে যায়। আর ভাবনার ভিতরে খেয়ালে যদি কেউ পোলাও পাকায়, বাস্তবে তা হোক আর না হোক, খেয়ালে মনে মনে যদি কেউ পোলাও পাকায়, তাহলে ঘিয়ের দাম যাই হোক না কেন তাতে কিছু আসে যায় না, ঠিক কিনা? মানুষ রঙিন রঙিন ভাবনা ভাবতে খুব মজা পায়। তাহলে আমি কি বুঝাইতে চাইলাম? চোখের কাজ, নাকের কাজ, মুখের কাজ, কানের কাজ, মনের কাজ, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের ভিন্ন ভিন্ন কাজ আছে, ভিন্ন ভিন্ন রুচি আছে। কিন্তু একটি ব্যাপারে হাত, পা, চোখ, নাক, মস্তিষ্ক সব এক ব্যাপারে তারা ঐক্যমত পোষণ করেছে। এ ব্যাপারে কোনো ইখতিলাফ তাদের মধ্যে নাই, সেটা হলো ঘুম। সেটার নাম কি? ঘুম। ঘুমাইতে চায়, হাতের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঘুমের কোলে নিবেদিত হয়ে যেতে চায়। ঘুম না আসলে হাত আর চলে না, মাথায় আর ভাবতে ইচ্ছা করে না, পাও আর চলতে চায় না, হার্টবিট বেড়ে যায়। আর ঘুমালে পরে সব শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ কব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নিদ্রাকে, এই ঘুমকে আমি তোমাদের জন্য শান্তির বাহন বানিয়ে দিয়েছি। আলাম ইয়ারাউ আন্না জাআলনাল লাইলা লিয়াসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরান ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমি ইউমিনুন। তারা কি আল্লাহ পাকের এই কুদরতের কথা চিন্তা করে না, যে আমি রাতের আধার দিয়ে ধরনীর বুক ছেয়ে দেই, দিনের উজ্জ্বলতা, কোলাহল, গাড়ির আওয়াজ, ভ্যাঁ ভোঁ আওয়াজ হচ্ছে, কলকারখানার আওয়াজ হচ্ছে, সূর্যের বিরাট তাপ, ঘুম আসে না। সারাদিন কাজ করার পর
শরীরের আরাম দেওয়ার জন্য রাতের একটি কালো চাদর পৃথিবীর উপরে আমি বিছায় দেই। আর মানুষ আরাম গ্রহণ করে, শুধু মানুষ না, সব প্রাণী আরাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। এবং এরপরে দিনের আলো দিয়ে উদ্ভাসিত করি, যেন বিশ্রামের পর নতুন করে আবার কাজের সমস্ত উদ্দীপনা নিয়ে নতুন করে কাজে ঝাঁপিয়ে পড়তে পারে। কয়েক ঘন্টা অথবা সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটেছে, রিক্সা চালাইছে, গাড়ি চালাইছে, আড়াই মনের বস্তা মাথায় করে টেনেছে, চিন্তা ভাবনা করেছে। এরপরে যখন এই লোকটি কয়েক ঘন্টা মাত্র নিদ্রা গেল, আরাম পেল, মস্তিষ্ক হালকা হয়ে গেল, হার্টবিট কমে গেল, হাতের পায়ের কর্মোদ্দীপনা বেড়ে গেল, নতুন করে আবার কাজ করার জন্য সুযোগ এসে গেল। দুনিয়ার মানুষকে কর্মক্ষম রাখার জন্য আল্লাহ পাক ঘুমকে বানিয়েছেন নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। ওয়া মিন আয়াতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহারি ওয়াবতিগাউ মিন ফাদলিহি। আল্লাহ পাক বলেন, তোমাদের রাত আর দিনের বেলায় নিদ্রা যাওয়া, এবং এটাই হচ্ছে তার অনুগ্রহ। রাত আর দিনের নিদ্রা যাওয়ার পরে আমার অনুগ্রহ অর্থাৎ রিজেক তালাশ করার জন্য শরীরের ভিতরে, মনের ভিতরে, হাত পায়ের মধ্যে কর্মের উদ্দীপনা আমি তোমাদের দিয়ে দেই। মহাবিজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল কুদরত এবং দয়া, যে মানুষকে তিনি ক্লান্তি দূর করার জন্য তিনি ঘুম দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। অনেক মানুষ আছে ঘুমাইতে পারে না, ঘুমাবার জন্য ফেনার গান খায়, ঘুমাবার জন্য ভেলিয়াম খায়, সিডাক্সিন খায়, রিল্যাক্সিন খায়, কত অক্সিজেন, অক্সিজেন, কত কিছু খায়, তারপরেও ঘুম আসে না। এই ঘুম যার আসে না, বিরাট নিয়ামত থেকে বঞ্চিত। ঘুম একটি নিয়ামত, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। বিশাল নিয়ামত ঘুম। আল্লাহ যে সমস্ত নিয়ামত আমাদের জন্ম থেকে শুরু করে এ পর্যন্ত বডির মধ্যে দিছেন, মৃত্যুর আগে আল্লাহ যেন একটিও কেড়ে না নেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। আর রাতকে করেছি আচ্ছাদন, আবরণ, দিনকে রুজি কামাবার জন্য ব্যবস্থা করে দিয়েছি। দিনের বেলা রুজি কামাবেন, দিনের বেলায় ঘুমায় থাকবেন না। বহুত মানুষ আছে সকালবেলায় ঘুম দিল, 12টা 1টা বাজে গেল। উর্দুতে ছোটবেলায় পড়েছিলাম, জিসনে সোয়া উসনে খোয়া, যে ঘুমাইলো সব সর্বনাশ করলো। অসময় ঘুমানো, অসময় ঘুমানো সর্বনাশ হয়ে যাবে সব। এই জন্য আল্লাহ পাক বলেছেন, দিনটারে বানাইছি রুজি কামাবার জন্য। রুজি কামাও, রুজি কামানো এটা একটা ইবাদত। রুজি কামানো কি? হালাল রুজি কামাবেন, ইবাদত। আপনি যে আপনার স্ত্রীকে একটা ব্লাউজ কিনে দেন, কাপড় চোপড়, প্রয়োজনীয় কসমেটিক্স কিনে দেন, আপনি যে বাজার ঘাট করেন, সব হালাল পয়সা যদি হয়, সাদকা দেওয়ার মতো সমান সওয়াব হবে। রুজি কামাইতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম, রুজি কামাও। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, তখন জমিনে ছড়িয়ে পড়ো আর আমার অনুগ্রহ, রিস্ক অনুসন্ধান করো। সুবহানাল্লাহ। মসজিদে বসে বসে খালি তসবিহ টিপতে থাকো না, কাজের সময় কাজ করো। অফিস থেকে বলে আসছে জোহরের নামাজ পড়তে যাই, জোহরের নামাজ পড়িয়ে তারপর নফল পড়া শুরু করছে, এরপরে দোয়া দুরূদ পড়া শুরু করছে। 1 ঘন্টা অফিসের সময় নষ্ট করেছেন। ফরজ নামাজ, সুন্নত নামাজ পড়তে যতটুকু লাগবে, এর থেকে বেশি সময় নিলে বেতন হালাল হবে না। আপনি মিথ্যা কথা বলে, মিথ্যা ছুটি নিয়ে দিনের কাজ করতে পারেন না। আপনার রুজি হালাল হইতে হবে। আপনার নফল নামাজ পড়া দরকার, রাত পড়ে আছে, রাতের বেলা গিয়ে জনমের মতো নফল পড়েন, কে নিষেধ করবে?
মনে থাকবে কথা? প্রিয় ভাই সব, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মসজিদ নববীর মধ্যে দেখলেন ফজরের সময়, জোহরের সময় তিনি দেখলেন ফজরে যাদের দেখলাম এক জায়গায় বসা ৫-৭টা লোক, জোহরে তো তাদেরই দেখতেছি, আসরের সময় দেখলেন ওইখানে বসা, মাগরিবেও দেখলেন, এশায়ও দেখলেন। এশার নামাজের পর তিনি প্রশ্ন করলেন, তোমরা কারা? বলল যে আমরা হলাম দূরের থেকে আসছি, মসজিদে নববী শ্রেষ্ঠ মসজিদ, এখানে বসে বসে আল্লাহর জিকির আজগার করি। তা আল্লাহর জিকির আজগার করো, নামাজ পড়ো, খাও কি? কাজে কিছু লোক আছে ওরা মেহেরবানি করে রান্না করে আনিয়া আমাদের খাওয়াইয়া যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো তোমার চাইতে, তোমরা যে কয়জন এখানে বসে ইবাদত করো, তোমাদের চাইতে ওই ব্যক্তি অনেক উত্তম যে নিজে রুজি কামাই করে তোমাদের খাওয়ায় যায়, তোমরা তো অলস। শুনে রাখো, নামাজের সময় ছাড়া আগামীকাল এই জায়গায় যদি বসা দেখি, ব্যাট মেরে বাইর করে দেবো মসজিদ নববী থেকে। ইসলাম কাজের প্রতি উদ্দীপনা দিয়েছে, ইসলাম কাজের ট্রেনিং দিয়েছে। সুবহানাল্লাহ বলে কাজ করো আর খাও, বসে বসে বাপের বোঝা হইও না। প্রিয় ভাই সব, এরপরে আল্লাহ পাক বলছেন, وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا, আর তোমাদের উপরে আমি তোমাদের উপরে শক্ত মজবুত 7টি আকাশ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এর থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই, এতে ফাটল ধরাবারও কোনো উপায় নাই। এবং এই আকাশটাকে আমি আবার সুন্দর করে সাজায় রাখছি, নয়ন অভিরাম দৃশ্য সার্বক্ষণিকভাবে আমি রেখেছি, রাতের আধারে যা দেখা যায়। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إِنَّا زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِزِينَةٍ الْكَوَاكِبِ, এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতো, দেখো তুমি তাকাইয়া, কি সুন্দর করে আকাশকে সজ্জিত করে রেখেছি। الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا مَا تَرَى فِي خَلْقِ الرَّحْمَنِ مِنْ تَفَاوُتٍ فارجع البصر هل ترى من فطور। ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাও তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চুক, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। আকাশটাকে সুন্দর করে সাজাইছি, তাকায় দেখো তো কোনো ভুল ত্রুটি আছে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, রহমানের সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি পাবে না। ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর, আবার তাকাও। কে বলতেছেন? আবার তাকাও, ভালো করে তাকাও, দেখো কোন সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি আছে কি? জোরে বলেন নাই, জোরে বলেন নাই, বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এক দরবেশ, সে একবার এক বট গাছের তলায় বসিয়া এই আয়াত পড়তেছিলেন। এই আয়াত পড়ে তার মনে উঠলো, আল্লাহ পাক বলছেন হাল তারা মিন ফুতুর, দেখো কি কোনো ভুল চুক, আবার তাকাও। তো সে দেখে ভুল ত্রুটি তো ধরবার উপায় নাই, আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই, তবে একটা জিনিস আমার কাছে একটু বেকায়দা লাগে। সেটা কি? সে বলছে যে আল্লাহ, এই যে বট গাছ, বিশাল গাছ, যেমন গাছ ফলটা তো ওইরকম হয়নি, তাল গাছটা যেমন ফলটাও ওই রকম, নারকেল গাছটা যেমন ওই রকম, বেল গাছটা যেমন ফলটা ওই রকম, চালতাটা যেমন ফলটা ওই রকম, ঠিক না? কিন্তু এত বড় বট গাছ, ফল একেবারে একটু একটু। দরবেশ সাহেব শীত হয়ে শুয়ে শুয়ে এগুলি চিন্তা করতেছিলেন। হঠাৎ করে একটা বটের ফল, আধা পাকা ফল, অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়েছে,
দরবেশ সাহেবের নাকের ডগার উপরে টস করে পড়ছে, পড়ার সাথে সাথে নাক জ্বলিয়ে উঠছে। কান ধরে তওবা করে দরবেশ সাহেব সেজদায় পড়ে গেছেন, আল্লাহ কি বুড়িরা করলাম, আমার চিন্তা মতে যেমন গাছ তেমন ফল, তালের সাইজের যদি হইতো, যে পজিশনে আমার নাকের উপরে পড়ছে, নাক তো ভালো, মাথাও গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কাঙ্গালাখি। আমার সৃষ্টি নৈপুণ্যতার দিকে যতবার তাকাও না কেন, আমার সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি তুমি দেখতে পাবে না। এই জন্য নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কলা কুশলতার প্রতি কেউ যদি একবার গবেষণা করে, একটা ঘন্টাও যদি কেউ চিন্তা করে, কয় ঘন্টা? একটি ঘন্টা আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে একটি ঘন্টা যদি কেউ চিন্তা করে, গবেষণা করে, নবীজি বলেছেন ওই বান্দার আমল নামায় আল্লাহ পাক 60 বছরের নফল ইবাদতের সব লিখে দিবে। চিন্তা করো, গবেষণা করে, শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে, আপনাতেই সেজদা করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা, আর আমি তোমাদের উপরে আকাশ সৃষ্টি করেছি, আর ওর মধ্যে আমি সৃষ্টি করেছি মহাশূন্যে এক অতি উত্তপ্ত, অতি উজ্জ্বল এক বাতি সৃষ্টি করেছি। সিরাজ শব্দের অর্থ হলো সূর্য, ওয়াহাজ এ শব্দের অর্থ হচ্ছে একই সাথে অতি উত্তপ্ত, অতি উজ্জ্বল। সূর্যের ব্যাস হচ্ছে এই পৃথিবীর চাইতে, সূর্যের ব্যাস হচ্ছে পৃথিবীর চাইতে 109 গুণ, এবং এর আয়তন পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, আর দূরত্ব হচ্ছে পৃথিবীর মাটি থেকে 9,30,00,000 মাইল ব্যবধানে এই সূর্যকে আল্লাহ পাক স্থাপন করেছেন। এই সূর্যের মধ্যে যেমন রয়েছে তাপ, আবার তেমন রয়েছে আলট্রা ভায়োলেট রে। সূর্যের মধ্যে অনেক কিছু আছে, এখনো বিজ্ঞানীরা তা আবিষ্কার করতে পারে নাই। এর মধ্যে কল্যাণধর্মী জিনিসও আছে এবং অকল্যাণ জাতীয় কিছু জিনিস আছে। সেটা কি কারণে, সেটা আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। আমরা মনে করি অকল্যাণ, আল্লাহ জানেন ওর মধ্যে কি কল্যাণ আছে। যেমন সাপের বিষ, আমরা সাপ দেখলেই মারি, কিন্তু সাপ আপনাকে ক্ষতি না করলে আপনি মারবেন কেন? আর যদি ক্ষতি করার মনে হয়, ক্ষতির মতো মনে হয়, মেরে ফেলে দিন। এটা বলা হয়েছে হাদিস শরীফে, ক্ষতিকর মনে হলে মেরে ফেলে দিন। কিন্তু সাপ তার বিষের মধ্যে মানুষের জীবন রক্ষাকারী ওষুধ সাপের বিষ দিয়েই তৈরি হয়। সূর্যের মধ্যে অকল্যাণ ধর্মিক যা আছে সেটা কেন, এটা আমরা জানি না। এখন অকল্যাণ ধর্মী যে জিনিসটাকে বিজ্ঞানীরা মনে করেন, সেটার নাম হলো আলট্রা ভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি। এই অতি বেগুনি রশ্মি, এটার অ্যাকশন হচ্ছে এই যে প্রাণী জগতের মধ্যে যদি এটা লাগে, এসে পড়ে, পৃথিবীতে যদি স্পর্শ করে, তাহলে ক্যান্সার সহ নানাবিধ দুরারোগ্য ব্যাধিতে গোটা পৃথিবী ছড়িয়ে পড়বে। ওই আল্ট্রাভায়োলেট রে যাতে পৃথিবীর মাটি স্পর্শ করতে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওজোন স্তর তৈরি করেছেন। OZONE, ওজোন, ওজোন স্তর তৈরি করা আছে যাতে করে ওই রেটা পাস করতে না পারে। সেই রেতে বিজ্ঞানীরা লক্ষ্য করেছে, রেতে ফাটল ধরেছে। সূর্য কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। মানুষেরা, বিজ্ঞানীরা টের পেয়েছে যে ওজোন স্তরে ফাটল ধরেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান আমি দান করেছি। সামান্য জ্ঞান দিয়ে গেছে কদ্দূর দেখেন। সুবহানাল্লাহ বলেন। চিন্তায়, শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে। এগুলি যদি হয় সাধারণ জ্ঞান, ছোট্ট জ্ঞান, সামান্যতম জ্ঞান,
তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান কত অসীম, কত অনন্ত, কত চিরন্তন। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন ওজোন স্তরকে রেখেছেন, ওটা ক্র্যাক করেছে। কেন ক্র্যাক করেছে? ক্র্যাক করেছে এনভায়রনমেন্ট নষ্ট করার কারণে। আমরা গাছ কেটেছি, যত গাছ কেটেছি তত গাছ লাগাই নেই। টেলিভিশনে যে গাছ সম্পর্কিত যে বিজ্ঞাপনগুলি দেওয়া হয়, এগুলি নিছক কোন বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিজ্ঞাপন নয়, এগুলি বাস্তব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ কাটতে নিষেধ করেছেন। প্রয়োজনে কাটুন, প্রয়োজনে, বিনা প্রয়োজনে আপনি গাছের পাতাও ছিঁড়বেন না, প্রয়োজনে গাছটাও কেটে ফেলতে পারেন। পাতা ছিঁড়বেন না কেন? যেহেতু প্রত্যেকটি পাতা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছে। এই গাছগুলি কেটে কেটে প্রকৃতির ভারসাম্য আমরা নষ্ট করেছি। গাছ আমাদের বন্ধু। আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেনকে কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দেই। কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রাণী জগতের জন্য বিষ। এই বিষকে নষ্ট করে দিয়ে অক্সিজেনকে পরিশোধিত করা, রিফাইন করার কোন ফ্যাক্টরি পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে বাঁচাবার জন্য অসংখ্য গাছ বানিয়েছেন, আর গাছের খাদ্য বানিয়েছেন কার্বন ডাই অক্সাইড। আমার জন্য যেটা বিষ, সেটা গাছের জন্য খাদ্য। গাছ সারা রাত এটাকে খাইলো, দিনের বেলায় সূর্যের তাপে এই কার্বন ডাই অক্সাইড আর গাছের সবুজ রং, পাতার সবুজ রঙে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়ার মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড আবার ফ্রেশ অক্সিজেন হয়ে পৃথিবীর প্রাণী জগৎকে বাঁচার জন্য পথ উন্মুক্ত করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এভাবে করে আমি এই সূর্যের তাপ দিয়ে পৃথিবীবাসীকে কল্যাণধর্মী হিসেবে সূর্যকে সৃষ্টি করেছি। এই সূর্যের তাপ, এটি একটি বিরাট অগ্নিকুণ্ড। কোটি কোটি বছর ধরে ভূপৃষ্ঠে আলো এবং উত্তাপ ছড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, পৃথিবীর সমস্ত আগুন সব যদি এক জায়গায় করা হয়, সূর্য এক সেকেন্ডে যে তাপ পৃথিবীতে দেয়, ওরকম এক সেকেন্ডের তাপ পৃথিবীর সব আগুন এক জায়গায় হইয়া সমভাবে সর্বত্র ছড়াতে পারবে কি? সুবহানাল্লাহ। মসজিদ আন-নববী আশ-শরীফ, আল মদিনা আল মুনাওয়ারা, সোনার মদিনা। সুবহানাল্লাহ। আমি মদিনায় গিয়া এবারও বলছি, আল্লাহ যদি ফাহাদের মাফ করতে চান, মসজিদে নববী এবং মসজিদে হারামের যে এক্সটেনশন এবং হাজিদের জন্য যে উপকার করেছেন, আল্লাহ যদি মাফ করতে চান, এটা বড় আকারের একটা ওসিলা হয়ে যেতে পারে। এক সময় গরমে কষ্টে অস্থির হয়ে যেতাম মসজিদে নববীতে, এখন মসজিদে নববীতে ঢুকলে মনে হয় জান্নাতের মধ্যে। আর জান্নাত তো চিন্তা করা যায় না, কোনো চোখ নাই যা দেখছে, কোনো কল্পনা নাই, যা মন নাই যা কল্পনা করছে, এটার সাথে তুলনাই হবে না। তবে মনে হয় যেন জান্নাতের মধ্যে ঢুকে গেছি। প্রত্যেকটি খামের গোড়া থেকে ঠান্ডা বাতাস উঠতেছে, প্রত্যেকটি পিলারের গোড়া থেকে। মসজিদে নববী থেকে 3 কিলোমিটার দূরে এসি প্লান্ট। পৃথিবীর সব থেকে বড় এসি প্লান্ট হচ্ছে মদিনা মুনাওয়ারায় এসি প্লান্ট, যেটা দিয়ে মসজিদে নববী, যেখানে 8 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারে। ঠান্ডা উঠতেছে। সুবহানাল্লাহ। ভাইদের বলি, হজ যারা করছেন, পয়সা করি আছে, হজ করেছেন, ভালো করেছেন, মাঝে মধ্যে সময় পেলে রমজান মাসে যায়েন। মানুষেরা আমাদের দেশের হলিডে করতে কপাল পোড়ারা সিঙ্গাপুর যায়, ব্যবসা করতে যান, আমার আপত্তি নেই। আমেরিকা যান, সিঙ্গাপুরে যান, ব্যাংকক যান, হংকং যান, থাইল্যান্ড যান, যেন বললে সেখানে যান। কিন্তু হলিডে করার জন্য এই সব জায়গায় না গিয়া পয়সাগুলি জমাইয়া রমজান মাসে যাইয়েন মদিনা মুনাওয়ারায় আর আল্লাহর ঘর মসজিদে হারামে। সুবহানাল্লাহ। কোরআন নাজিল কেমনে হয়েছে তা তো দেখি নাই। ইমাম যখন তারাবির মধ্যে তেলাওয়াত করেন, মনে হয় যেন আকাশ থেকে এখনো কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। কি তেলাওয়াত! যেমন শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তেমন সাউদ আশ-শুরাইব, তেমন শেখ আব্দুর রহমান আল হুজাইফি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আল্লাহ তার কুদরত দিয়ে এই পৃথিবীকে ভরে রেখেছেন, নিয়ামত দিয়ে ভরে রেখেছেন। মুসলমানদের জন্য সবচাইতে বড় নিয়ামত কোরআন শরীফ নিয়ামত, কাবা শরীফ নিয়ামত, মসজিদ আন-নববী আশ-শরীফ আল মদিনা আল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وأنزلنا
أنزلنا من المعصرات ماء سجاجا আমি আকাশ থেকে তোমাদের জন্য অবিশ্রান্ত বিরাম ভাবে বৃষ্টি বর্ষণ করি। কেন? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি যাতে করে শাক সবজি শস্য দানা খাদ্য এই জমিন তোমাদেরকে উৎপাদিত করে দেয়। আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ পাক বলছেন, দেখো আকাশ থেকে যে পানিটা নাজিল করলাম, বৃষ্টি দিলাম, এই বৃষ্টির পানি আনলাম কই থেকে? সমুদ্র থেকে। সমুদ্রের পানি মিষ্টি না নোনা? জবাব দেন না। আকাশ থেকে যখন পড়ে তখন এটা কি মিষ্টি, নোনা না মিষ্টি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা যে পানি পান করো, এই পানি আকাশ থেকে কে নাযিল করে? তোমরা করো না আমি আল্লাহ করি? কে করে বলেন? আল্লাহ পাক বলছেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। ইচ্ছে করলে এই পানিগুলি কি লবণাক্ত আকারে নাজিল করতে পারতাম, আমি মিষ্টি করে নাজিল করে দিলাম। কেন বান্দা আমার শুকর আদায় করো না? নোনা অবস্থায় যদি নাজিল হতো সমস্ত ফসল তোমাদের ধ্বংস হয়ে যেত। এখন আপনি বলতে পারেন যে আল্লাহ পাক, আল্লাহ তাআলা তিনি আকাশ থেকে পানি না দিলে আমাদের অসুবিধা কি? মানুষ তো নানান রকম চিন্তা করে, পানি না দিলে তো কি অসুবিধা? আমার খালে পানি, আমার বিলে পানি, আমার কুয়ায় পানি, আমার টিউবওয়েলে পানি, পানি না দিলে ক্ষতি কি? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। বান্দারে, বৃষ্টি না হইলে তুমি পানির পরোয়া করো না। সমুদ্রের পানি নেবা, নদীর পানি নেবা, কলের পানি নেবা। শুনে রাখো বান্দা, নদীর প্রবাহমান নদীর পানি, কলের পানি, টিউবওয়েলের পানি, মাটির পরতে পরতে পানি সব যদি আমি শুকায় দেই, কে আছে এই পৃথিবীতে যে নতুন করে তোমার জন্য পানি আমদানি করে দিতে পারে? পারে কেউ? কেউ পারে না। এই পানি দিয়ে আমি তোমাদের জন্য ফসল ফলাই। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ। হে মানব সকল, স্মরণ করো আল্লাহ পাকের ওই নিয়ামতকে। ওই আল্লাহ ছাড়া তোমাদের কি এমন কেউ আছে? কোন আল্লাহ, কোন রিজিক দাতা? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যিনি আকাশ এবং জমিন থেকে তোমাদেরকে রিজিক দিতে পারেন। লা ইলাহা ইল্লা হুয়া, ওই আল্লাহ ছাড়া কেউ নাই। ফাআন্না তুফাকুন, যাও কই? কেন বিভ্রান্ত হও? আল্লাহ পাক আকাশ থেকে পানি দিলেন, জমিনের ফসল উৎপাদন করে দিলেন, আর এরপরে আল্লাহ পাক বলেন ওয়া জান্নাতিন আলফাফা, আর ঘন সন্নিবদ্ধ নিবিড় বাগান বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ পাক কি কি বললেন? শাক, লক্ষ্য করুন, শাক সবজি খাদ্যশস্য উদ্ভিদ এগুলো দিলাম, আর সাথে সাথে ঘন নিবিড় বাগান বানাইলাম। নিবিড় বাগান দেখছেন? দেখেন নাই, বোঝেন নাই, তাই দেখেন নাই, তা নাহলে দেখছেন। কক্সবাজার যাওয়ার সময় দেখেন না গাছের রাস্তার দুই ধারে কত গাছ, দেখছেন কিনা? রাঙ্গামাটি যাওয়ার সময়, বান্দরবনে যাওয়ার সময় কার বাবা এই গাছগুলি লাগাইছে? কোন কে লাগিয়েছে? আল্লাহ। চিল্লায় বলেন কে লাগিয়েছে? পাহাড়ের গাছ কি আপনি লাগাইছেন? তো কথা কইতে পারলেন না কেন? কে লাগিয়েছে? আল্লাহ পাক। সুন্দরবন,
ফরেস্ট এরিয়া। দেখছেন কোনোদিন? না দেখলে যাইয়েন, দেখে এসেন। বিশাল এরিয়া, বঙ্গোপসাগরের কিনারা দিয়া খুলনা, সাতক্ষীরা, এই বিরাট অঞ্চল, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, বিরাট এরিয়া নিয়ে রয়েছে সুন্দরবন, শত শত মাইল। সুবহানাল্লাহ বলে। বিশাল গাছ, গাছের এরিয়া। এই গাছগুলি কে লাগাইছে? জোরে বলেন, কে লাগাইছে? এই গাছগুলি নার্সিং করেন কে? একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেছি, সেটা হলো এখানে বহু রকমের গাছ আছে। সুন্দরী কাঠ, পশুরি, বাইন, গেওয়া, গোল, অনেক রকমের গাছ আছে। যেখানে সুন্দরী গাছ, সব সুন্দরী গাছ, যেখানে গেওয়া, যেখানে বাইন, যেখানে গোল, গোল পাতা, সব সেখানে সেইগুলাই। অথচ কেউ যে গাছগুলি লাগাই দিয়ে আসে নাই। আরেকটা অসুবিধা, আরেকটা জিনিস হচ্ছে, এই জোয়ারের সময় এই এলাকা ডুবে যায়, 1 হাত 1.5 হাত পানি হয় গাছের গোড়ায়। যে ফলগুলি পড়ছিল গাছ দিয়া, এই ফলগুলি ভাটির টানে চলে গেল, নিচে নেমে গেল, নদীতে নেমে গেল, আবার জোয়ারের টানে উঠে আসলো, পানিতে ভেসে ভেসে ফলগুলি ভারী হয়ে গেল, এক সময় ভাটির টানে আর গেল না। এই গাছগুলিকে, সুন্দরী গাছের মধ্যেই সুন্দরী ফল, বাইনের মধ্যে বাইনের ফল, কে সাজাইয়া এই সুন্দর বাগানগুলি বানাইলো? চিল্লায় বলো। জান্নাতিন আলফাফা, ঘন নিবিড় সন্নিবদ্ধ বাগান আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলে।